বিষ্ণুমায়া উপাধ্যায় বলছি। আমি আপনার নামটা বলবেন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ বলছি, আমার নাম বিষ্ণুমায়া উপাধ্যায়। হ্যাঁ, বিষ্ণুমায়া উপাধ্যায়। বিষ্ণুমায়া উপাধ্যায়। ম্যাডাম আপনার অ্যাড্রেসটা বলুন না। আমার তো ভোট হলো আমার বেলগাছিয়ার, কিন্তু আমরা রেন্টে থাকি, আমরা ভাড়া ঘরে থাকি। হ্যাঁ, ভাড়ার বাড়ি। আপনার সমস্যাটা তো বলতে গেলে অ্যাড্রেস জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি থাকি ডানলপে, বনহুল্লি ডানলপ। হ্যাঁ, বরানগর। বরানগর। হ্যাঁ, বনহুল্লি। সমস্যাটা বলুন। হ্যাঁ, আমার কোনো ঘর নেই, বাড়ি ঘর কিছুই নেই, আমি দীর্ঘদিন ভাড়া থাকি। এটা আপনি বরানগর মিউনিসিপ্যালিটিতে চেয়ারম্যান আছে অপর্ণা মৌলিক। হ্যাঁ মা স্যার, আমি গিয়েছিলাম ওনার কাছেও, বুঝেছেন, আমি দিদিকে বলতেও ফোন করেছি, কিছু হয়নি, কোনো সমস্যাই আমার সমাধান হয়নি। আপনি আরেকবার যান অপর্ণা মৌলিকের কাছে, আমি বলে দেবো। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। স্যার, আমি স্নেহা ঘোষ বলছি, 182 নম্বর ওয়ার্ড থেকে। হ্যাঁ, আপনার নামটা আগে বলুন ম্যাডাম। স্নেহা ঘোষ। বেরা? স্নেহা স্যার, স্নেহা। স্নেহা ঘোষ। ঘোষ। ঘোষ, হ্যাঁ হ্যাঁ বলুন। আপনার অ্যাড্রেসটা বলুন। স্যার, 27 রাখালদাস আড্ডি রোড, কলকাতা 27। ফোন করেছেন কেন? আমি তো ওয়ার্ড অফিসেই বসি। না স্যার, আমি একটু অন্য ওয়ার্ডের বিষয়ে কথা বলার ছিল, মানে 127 নম্বর ওয়ার্ডে স্যার। ওখানে আমি একটা বাড়ি দিয়েছি, বাট ওখানে না স্যার কোনো জলের লাইন নেই। আর 127 নম্বর ওয়ার্ডের অ্যাড্রেসটা বলুন। স্যার, অ্যাড্রেস হচ্ছে কাষ্টডাঙ্গা, সাপুইপাড়া। হ্যাঁ, কাষ্টডাঙ্গা, সাপুইপাড়া, সরসুনা। সরসুনা। হ্যাঁ স্যার। জল নেই বলছে কোনো অ্যাসেসমেন্ট হয়নি ওখানে? না স্যার, মানে একটা আছে একদম মোড়ে, মানে আমার বাড়ি থেকে স্যার মানে অনেকটাই আগে, সেখানে জলের মানে আপনার বাড়িটাও অ্যাসেসমেন্ট হয়নি? না স্যার, ওই এটা অ্যাডেড এরিয়া আর কি, ঠিক আছে, মানে সবে ঢুকেছে। ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি। স্যার, যদি একটু আপনি লাইন ফেলে দেন তাহলে আমরা যে যার মতো আর কি বাড়িতে ঢুকে যাবো। আনপাইপ করো, ঠিক আছে, পাইপ ফেলে দেবো। ঠিক আছে স্যার। আর রেভিনিউ ডিপার্টমেন্ট অ্যাসেসমেন্ট করুন, জলদার অ্যাসেসমেন্ট করুন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আচ্ছা, আমি 20 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম। 20 নম্বর ওয়ার্ড। আপনার নামটা বলবেন স্যার? দেবাশিস মিত্র। দেবাশিস মিত্র। অ্যাড্রেসটা বলুন দেবাশিস বাবু। 24 কাশী দত্ত স্ট্রিট, কলকাতা 6। কাশী দত্ত স্ট্রিট, কলকাতা 6। 20 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, এবার সমস্যাটা বলুন দেবাশিস বাবু। সমস্যাটা আপনাকে হোয়াটসঅ্যাপ করে ছবি দিয়ে পাঠিয়েছিলাম, কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে দেখেছিলেন কিনা জানি না। শনিবার দিন পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে। কবে পাঠিয়েছিলেন? স্যাটারডেতে, লাস্ট স্যাটারডে মেয়র টু কলটাতে আমি অনেকবার ট্রাই করেছিলাম, পাইনি। ও না, আমার তারপর দেখা হয়। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি তুষারকান্তি বসু বলছি, 137 নম্বর এসপি মুখার্জি রোড থেকে। 137 এসপি মুখার্জি রোড, ওয়ার্ড নাম্বার? ওয়ার্ড নাম্বার 80 স্যার। আমার হ্যাঁ তুষার বলেন সমস্যা। 1108 750 1060। কি এটা? এটা হচ্ছে অ্যাসিসি নাম্বার। ও হ্যাঁ, এবার সমস্যাটা বলুন না প্লিজ। সমস্যাটা যে আমি আমার যে ফ্ল্যাটটা আমি কিনেছি, আমরা সিনিয়র সিটিজেন, আমার স্ত্রীর নামে কিনেছি, সেই ফ্ল্যাটটা আগে নাকি একটা টেনেন্ট ছিল, সেই টেনেন্ট মারণ করে দিয়েছে। আপনি যদি স্যার একটু কারেন্টলি দেখেন, আমি বাধিত হবো।
ঠিক আছে আমি দেখে নেব। 45 ফর্ম স্যার আবার ডিলিট করে এই অ্যাড্রেসই ফর্ম বলেন এই 137 এসপি মুখার্জি রোডেই ফ্ল্যাট নাম্বার 1C, ফ্ল্যাট নাম্বার 1C। এসএসসি নাম্বারটা আরেকবার বলুন। SSC নাম্বার 1108 7250 1060। এটা দেখবেন স্যার, আপনি যখন ভাড়াটে চলে গেলে A75 ফর্ম জমা করেছেন? তখন তো আমরা তো কিনেছি এই আগস্ট মাসে, আগস্ট 19 কিনেছি না। ঠিক আছে, আপনি একটা ডিক্লারেশন দিয়ে দিন। ডিক্লারেশন আমি দিয়েছি, অলরেডি সাবমিট করেছি ডিক্লারেশন। সোমবার লোক পাঠিয়ে দিয়েছি সোমবার না না, কার কাছে দিয়েছিলেন? আমি টু দ্য অ্যাসিস্ট্যান্ট কালেক্টর সাউথ 20 জানুয়ারি 2020 তে দিয়েছি। এই সাউথ আছেন? ভাস্কর বাচ্চা আছে, সুবোধ আছেন? হ্যাঁ স্যার দেখুন কেন বলেছেন আপনি সোমবার দিন ওখানে দেখুন করে দিন এটা ঠিক আছে, করে দিচ্ছি। আচ্ছা স্যার, 75 ফর্ম করে ডিলিট করে পেমেন্ট যখন অফ হয়ে যাবে স্যার 75 না, অনেক সময় নেই হয় না, এগুলো সব অনলাইনে করে দিন তো। আমি অনলাইন করি এগুলো কি হচ্ছে, ম্যাক্সিমামটা হয় কি, ওই একটা ডিক্লারেশন দিয়ে তো কাগজটা কোথায় চলে যায়, এন্ট্রিও হয় না। আমি স্যার করে দিই। অনেক সময় এই সমস্যাটা, বিশেষ করে রিটায়ার্ড লোকেদের এটা। বাড়ি থেকে বসে করে হ্যালো, হ্যালো, আমি দিনাজপুর থেকে বলছিলাম, আশিস কুমার বাকুলি। হ্যাঁ আশিস কুমার বাকুলি? বাকুলি, হ্যাঁ। আপনি বাকুলি হাউস থেকে বলছেন নাকি? না 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 না, আমি ওই চতুর্ভুজ আছে চিলিরপুরেতে। হ্যাঁ, আমাদের তো ওই 76 নম্বর ওয়ার্ডে তো বাকুলি হাউসও আছে ভেতরে। হ্যাঁ, বাকুলি হাউস ওটা আলাদা, আমরা হ্যাঁ, আপনার অ্যাড্রেসটা বলুন স্যার। হ্যাঁ 1/1 এ রামকমল স্ট্রিট, 1/1 এ রামকমল স্ট্রিট, হ্যাঁ, চিলিরপুর, ক্যালকাটা 23। ওয়ার্ড নাম্বার 76। 76, হ্যাঁ বলুন। স্যার, আমি ওই দিদিকে বলতে 7 সেপ্টেম্বর একটা দুটো অভিযোগ করেছিলাম। একটা হচ্ছে কর্পোরেশন রিলেটেড হলে আমায় বলতে পারেন। হ্যাঁ, কর্পোরেশন রিলেটেড। একটা হচ্ছে আমার ওই বাড়ির পাশে একটা মানে বিপদ অসত্য গাছ উঠেছে, আর ওখানে একটা তৈরি হচ্ছে, মানে বিল্ডিং তৈরি হচ্ছে। প্রমোটাররা আমার বাড়ির দেয়ালের গা থেকে একটা দেয়াল তুলে দিয়েছে। তো আমার বাড়ি পুরো অন্ধকার হয়ে গেছে, সব গাছটা এত অসুবিধা করছে, মানে বর্ষা হলে, ঝড় হলে, মানে যে কোনো সময় ভেঙে পড়তে পারে আমাদের বাড়ির উপর। তো সেই নিয়ে একটা আমি বলেছিলাম, তো সেটাও হয়ে গেল প্রায় 4 মাস, এখনো পর্যন্ত কোনো স্টেপ নেওয়া হয়নি। তো আপনাকে ওই জন্য জানাচ্ছি। বিল্ডিং এ হ্যালো। গাছ আছে, গাছে খুব অসুবিধা আছে, গাছ পাঠিয়ে দিচ্ছি। বিল্ডিং এ কেউ আছে পার্সেন্ট স্যার আমি বেআইনি এগেনস্ট ব্যবস্থা নেব। পার্সেন্ট তো করছে না না, বেআইনি হয়নি। হ্যাঁ বিল্ডিংটা যারা আছে সেটা বড় পাঁচিল তুলে দিয়েছে। পার্সেন্ট খুব হাইট করে দিয়েছে। 3 মিটার স্যার অ্যালাউড তো স্যার। দেখেন কত হাইট আছে 3 মিটার পর্যন্ত থাকে, তারপর ওটা ভেঙে দিন। আর গাছটা কি আপনার প্রেমিসেসে আছে না ওর প্রেমিসেসে আছে? ওর সুবিধাটা আছে। ঠিক আছে, আমরা ট্রিমিংটা করিয়ে দিচ্ছি। হ্যাঁ, গাছ তো কেটে দিতে পারবো না, ট্রিমিং করি। সোমনাথবাবু আছে পাশে আছে। আচ্ছা, আরেকটা কথা। হ্যালো, হ্যাঁ বলুন। আমি ওই দিদিকে বলতে আরেকটা অভিযোগ করেছিলাম, যেটা আমার নাম্বার দিয়েছে DKB 54280281। ওটা একটা জমি সংক্রান্ত ব্যাপারে। ওটা আমার আমতলাতে একটা জমি আছে, তো আমার কাকারা আমাদেরকে কিছুতেই দিতে চাইছে না। ওটা হবে, ওরা প্রসেস করে আসতে একটু সময় লাগে, সারা পশ্চিমবঙ্গ তো। আমি এটা আমি করে দিচ্ছি। আপনার জমি আমি ছাটিয়ে টাটিয়ে দিয়ে দেখে দিচ্ছি। ছাড়িয়ে না, একদম গোড়া থেকে উড়ে দিতে। ওরা থেকে ওঠানোর ক্ষমতা আমার নেই। আমার গ্রিন বেঞ্চ অ্যারেস্ট করে নিয়ে গিয়ে থানায় ঢুকিয়ে দেবে। আমি ছেড়ে দিচ্ছি যাতে আপনার বাড়িতে রোদ ঢোকে, হাওয়া ঢোকে। আর পার্টিটা যেটা আমাদের হ্যাঁ, ওটা দেখে নিচ্ছি 3 মিটারের উপরে হলে ভেঙে দেবে। ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। একটু পাঠিয়ে দিন না লোক। হ্যাঁ, শোনো তো, ছেড়ে দিন। ঠিক আছে। পুরনো পাড়া তো, রামকমল স্ট্রিট। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি চন্দন কুমার ওঝা বলছি। চন্দন কুমার ওঝা? ওঝাজি। হ্যাঁ হ্যাঁ, বলুন আপনার অ্যাড্রেসটা বলুন সাহেব। 13A Dr. G. Ghose Road, 13A T for elephant,
13E ডক্টর গিরিন্দর শেখর বোস রোড, শেখর বোস রোড, কলকাতা 39, ওয়ার্ড নাম্বার 67। হ্যাঁ হ্যাঁ বলেন ওজাজি। বলছি স্যার কি আমি একটা লিখিত কমপ্লেন জানিয়েছিলাম আপনাকে রিগার্ডিং আনঅথরাইজ কনস্ট্রাকশন। হ্যালো, হ্যাঁ বলুন কোথায় এটা? তো স্যার কেএমসি অব্দি দিয়েছি, তো মেয়র সাহেবেরও সাইন হয়ে গেছে, কমিশনার সাহেবেরও সাইন হয়ে গেছে, এফআইআরও হয়ে গেছে, হ্যাঁ কিন্তু স্যার কর্পোরেশন অ্যাকশন নিচ্ছে না। এফআইআর করলাম তো অ্যাকশন নিয়েছি বলে। এফআইআর করে তো অ্যাকশন নিয়েছি, এরপরে তো আপনার হিয়ারিং হবে। আমরা তো নিজেরা ভেঙে দিতে পারি না, এটা হিয়ারিং হবে। আমি এফআইআর করলাম ইলিগাল কনস্ট্রাকশন, এইবার ও তো ওখানে আপনার হিয়ারিং অফিসার ওদের ডাকবে, আপনাকে ডাকবে, কর্পোরেশনকে ডাকবে, ডেকে কি ইলিগাল হয়েছে না হয়েছে বিচার করে যখন অর্ডার দেবে কর্পোরেশনকে ভেঙে দেওয়া, তখন আমরা আবার ভেঙে দেবো। প্রিমিসেস নাম্বারটা আরেকবার বলবেন আপনি প্লিজ, যেটা ইলিগাল হ্যাঁ, 13E ডক্টর গিরিন্দর শেখর বোস রোড। এটা ওনার বাড়ি, ওটা তো আপনার বাড়ি, ইলিগাল যেটা হয়েছে হ্যাঁ হ্যাঁ, এই বাড়িতে এই বাড়ি। আচ্ছা ঠিক আছে। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। প্রণাম স্যার। প্রণাম। বলছি স্যার, আমরা সেক্টরে পোস্ট করেছিলাম স্যার, তো আপনার নামটা বলেন না স্যার। স্যার সৌম্যকান্তি মিত্র স্যার। সৌম্যকান্তি মিত্র, হ্যাঁ এবার অ্যাড্রেসটা বলুন সৌম্যবাবু। হ্যাঁ কোথায়গড় ব্লক, নারায়ণগড়, যেটা পশ্চিম দিনাজপুর। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কলকাতার সমস্যা, নমস্কার বলছি। হ্যালো, হ্যাঁ 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 নামটা বলুন। হ্যাঁ আমি ধনচন্দ্র রাউত লেক কালীবাড়ি থেকে বলছি। আপনি সোমবার মঙ্গলবার 10টা থেকে 11টার মধ্যে যাবে বলে থেকে যাওয়া। ও হ্যাঁ বাবা, হ্যাঁ যাবো হ্যাঁ যাবো, সময় পাইনি যাবো। হ্যাঁ, আমার তো এমনি ওই ধুমাবতীর যে এটা হলো, পুজোটা হলো, হ্যাঁ হ্যাঁ ধুমাবতীর পুজো, তো যাওয়ার ইচ্ছা ছিল, আমি যেতে পারিনি। হ্যাঁ, আমি তো ধুমাবতী, আমি সকালের দিকে রোজই থাকি। তোমার বাবার সাথে আমার এমন পরিচয় যে বৃন্দাবনে বলতাম একদম নেই। আমি যাবো সকালের দিকে একবার গিয়ে আপনার সাথে দেখা করে আসবো। কাজ নেই। সকালে থাকে, সকালে যাওয়া না মুশকিল। আরামবাগে জমির প্রবলেম আছে। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি চাকানি থেকে বলছি। কলকাতার সমস্যা নিয়ে এই ফোনটা, কলকাতার সমস্যা। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কলকাতা পৌরসভার কোনো সমস্যা থাকলে বলুন। নমস্কার স্যার, আমি বেহাদা শোষণা দিয়ে বলছি। আচ্ছা তাহলে ঠিক আছে, আমার নাম আপনার এটা বলুন, আপনার নামটা বলুন না ম্যাডাম। আমার নাম নমিতা দাস। নমিতা দাস, অ্যাড্রেসটা বলুন। নমিতা দেবী, 24/7 ব্যানার্জিপাড়া রোড, অপূর্ব কলোনি। 24/7 নমিতা দাস। না 24/7 24/7 ব্যানার্জিপাড়া রোড, অপূর্ব কলোনি, অপূর্ব, কলকাতা 61, ওয়ার্ড নাম্বার 7 127। ব্যানার্জিপাড়া রোড। হ্যাঁ ওয়ার্ড নাম্বার 127। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার সমস্যাটা বলেন। আসলে সমস্যাটা হচ্ছে স্যার, আমার হাজবেন্ড প্রতিবন্ধী, ঠিক আছে?
আমি প্রধানমন্ত্রী আবাস যোজনার ফর্ম ফিল আপ করে সমস্ত কিছু আমি জমা দিয়েছিলাম। আমাদের মানে অ্যাকাউন্টের খুবই প্রয়োজন ছিল ওটা। তো আমার হাজবেন্ড একটা প্রাইভেট কোম্পানিতে কন্ট্রাক্টেড করে কোনো রকমে মানে সংস্থা চালানোর জন্য। আমার একটা মেয়ে আছে, তো ওটার উপর অনেক ভরসা ছিল স্যার। ওটা কি হবে? এটা দিল্লিতে পাঠানো হয়েছে, ওরা তো এখন টাকা পাঠাচ্ছে না, আবার জিও ট্যাগিং করতে বলেছে। আমাদের পাঠিয়ে দেওয়া হয়েছিল সেপ্টেম্বরে, ডিসেম্বরে একটা চিঠি দিয়ে বললো জিও ট্যাগিং করো। এবার সেটা আমরা করলাম জিও ট্যাগিং, তারপরে এখন আর তাদের কোনো সাড়া শব্দ নেই। আসলে ওনাদের দিল্লিতে টাকা নেই, শুধু স্কিমগুলো দিয়ে দিয়ে বিভ্রান্ত করছে মানুষকে। তবু আপনি যখন দিয়েছেন আমি দেখেন, আপনি কোথায় জমা দিয়েছিলেন ওটা? আমি বেহালা কর্পোরেশন ঠিক 14 নম্বর ওয়ার্ডে জমা আছে, ঠিক আছে, ওটা সোশ্যাল সেক্টরে জমা আছে, আমি দিচ্ছি। মালাবাড়ি পাবে জায়গা, নিজের জায়গা বাংলা বাড়ি বলে দিতাম ওকে। দেখেন বাংলা বাড়ি করো, বলো প্রধানমন্ত্রী দিল না, মমতা ব্যানার্জি দিল। বাংলা বাড়ি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমার নাম অভিক কুমার মুখার্জি। আমি 14 নম্বর। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ অভিক কুমার মুখার্জি। অ্যাড্রেসটা বলুন বাবু। 114 নম্বর সিআইটি স্কিম, 93 নম্বর ওয়ার্ড, লেক গার্ডেন সুপার মার্কেট। এক মিনিট, আমি লিখে নিতে টাইম লাগে। 14 নম্বর ওয়ার্ড। এবার 14 নম্বর ওয়ার্ড না স্যার, 93 নম্বর ওয়ার্ড। হ্যাঁ সিআইটি স্কিমের ওইটা। ওই আইপার স্কুলটা আছে 300 আসলে ওখান থাকে। হ্যাঁ বুঝতে পেরেছি। ওইখানে স্যার আমাদের যে গলিটা রয়েছে, একটা গলি দিয়ে গাড়ি আসে, একটা গলি দিয়ে গাড়ি যাওয়ার কথা। ওই গলি দিয়ে কোনোদিন গাড়ি যেতে পারে না, কারণ ওই রাস্তাটা কখনো ছাড় দেওয়া হয় না। রাস্তার উপর বসে ময়লা বাঁচা হয় এবং রিক্সা ফিক্সা এবং জলের ড্রাম এমন ভাবে রেখে দেওয়া হয় যে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এগুলো তো আছে, কারণ ওখানে প্রথম ডেঙ্গু অ্যাটাক হয়েছিল এবং বাড়ির মধ্যে ছুঁচু ইঁদুর সমস্ত ঘুরে বেড়ায়। নাম্বার আচ্ছা, সেকেন্ড হচ্ছে দেখবেন একটা বাড়ি আছে, তার পাশ দিয়ে প্লাস্টিকের দিয়ে তার আমি বুঝতে পেরেছি। ওই ওই যে বড় বড় ফ্ল্যাট গুলো আছে, তার পেছন দিকে যে রাস্তাটা, ওই যে পাঁচিলে, হ্যাঁ পাঁচিলের পাশ দিয়ে রাস্তাটাকে ঘুরে এরকম ভাবে গেছে, যেটা যেটা দিয়ে প্রিন্স আলবাস্টার রোডে বেরোনো যায়। হ্যাঁ ওখানে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটা মানে কোয়ার্টারও আছে। হ্যাঁ কোয়ার্টারের পাশ দিয়ে রাস্তাটা বেরিয়ে। আমি গেছি ওখানে মার্কেট যেমন উল্টো দিকে প্রাক্তন মেয়রের দাদা পর্যন্ত থাকে। হ্যাঁ জানি জানি ওই জায়গাটা স্যার, হ্যাঁ মানে নরককুণ্ডের মধ্যে বাস করি স্যার আমরা। 2-3 দিন টাইম দিন না। 100 বার দেবো স্যার। ঠিক আছে 2-3 দিন আপনার জন্য পরিষ্কার করতে পারেন স্যার। আমরা মানে কি করতে হবে বলবেন, আমরা তাই করবো। কিছু করতে হবে না, আমি পরিষ্কার করে দিয়েছি। দেখুন মানে ওখানে মানে যেভাবে জলের দাম রাখা হয় এবং গাড়িগুলো ওখান দিয়ে পাস জানি ওখানে একটা ওই ঘোড়া জায়গাটা একটা স্ট্যান্ড কল করে রয়েছে, ওইখানে সব জল নিচ্ছে আর বাসন ধুচ্ছে, আমি দেখেছি। বাসন ধুচ্ছে এবং জল জমিয়ে রাখছে স্যার, বালতিতে বালতির পর বালতি, মানে কম করে 150 বালতি জল থাকে সবসময় জলের জন্য। আমি গেছিলাম একবার, ওই ডেঙ্গুর একটা রিপোর্ট হয়েছিল, তখন আমি গেছিলাম, মনে আছে? ওই রাস্তা দিন কোনদিন পরিষ্কার হয় না স্যার, কোনদিন পরিষ্কার হয়। আমি করে দিচ্ছি। এবং রাত্রেবেলা হলেই মানে গোটা 20-25 মিটার আমাদের ওখান থেকে করে দিচ্ছে গাড়ি পড়ছে। আমি পরিষ্কারটা আমি করে দিচ্ছি। আর ওই সিটের পাশ থেকে প্লাস্টিক করে সরানোটা এখন কোনো ভয়াবহ অগ্নিকাণ্ড হতে পারে। কোথায় কাকে বলবো বলুন, পুরো গড়িয়াহাটে ভর্তি, 1000 বার করে অ্যাপিল করছি, কিছু হচ্ছে। বলছি যে বাবা তোমরা আবার বর্ষাকাল আসলে ছাতা লাগিয়ে নাও, কে কথা শোনে? আমি যা পরিষ্কারটা আমি করিয়ে দিচ্ছি। ওখানে যে ঝুপড়ি আছে আর ওখানে একটা স্ট্যান্ড কল রতন নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার স্যার, আমি ভদ্রেশ্বর থেকে শৈবাল চক্রবর্তী বলছি। স্যার আমার এটা কলকাতার সমস্যার জন্য কলকাতার মেয়র হিসেবে
আচ্ছা আপনি যদি মন্ত্রী হিসেবে কিছু বলতে চান, আমার একটা নাম্বার আছে, লিখে নিন একটু প্লিজ। না না স্যার, আমি আমার একটুখানি সামান্য একটু বলতে চাই। অ্যাকচুয়ালি এটা কর্পোরেশন রিলেটেডই, ডেথ সার্টিফিকেটের সম্পর্কিত, হ্যাঁ হ্যাঁ সেই জন্যই আমি ফোন করেছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি এর আগে গেছিলাম কর্পোরেশনে। আমার মা সম্প্রতি মারা গেছেন ডিসেম্বর মাসে 15 তারিখ কলকাতাতে, এবং ভদ্রেশ্বরে হচ্ছে আমার মায়ের ক্রিমেশন হয়েছে। তো সেই জন্য আমি শুনলাম যে death certificate- মায়ের এটা কোথায়? মায়ের বাসস্থান হচ্ছে ভদ্রেশ্বরে। কলকাতায় হয়েছে তো? ডেথ হয়েছে কলকাতায়, হ্যাঁ, হসপিটালে। এই ভোটার কার্ডটা কোথাকার? ভোটার কার্ড হচ্ছে ভদ্রেশ্বরে, আধার কার্ড ভোটার কার্ড হচ্ছে এখানকার ভদ্রেশ্বরে। আচ্ছা আপনি নিয়ে চলে আসুন ক্রিমিনেশন সার্টিফিকেট। হ্যাঁ, আমি গেছিলাম, আমাকে ওই লাইন ভোরবেলা থেকে ব্যাপারটা হচ্ছে ওই খুব অসুবিধা। আমি 3 দিন গেছিলাম, এবং 3 দিনই আমি ওই 100 জনের মধ্যে থাকতে পারিনি আর কি। তো তথাপি একটু যদি কাইন্ডলি আমাকে একটু ব্যবস্থা করে দেন কোনো গেলে। আপনি একটা কাজ করেন, আপনি আমার অফিসে চলে আসুন, আমি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, কোনো এখানে দিন। কালী ব্যানার্জি আছে আমার ওএসডি, তার কাছে চলে আসুন। আপনার আচ্ছা, নামটা জানা হলো না, আপনার নাম? আমার নাম হচ্ছে শৈবাল চক্রবর্তী, আমার মায়ের নাম হচ্ছে বাসন্তী চক্রবর্তী। ঠিক আছে, শৈবাল চক্রবর্তী। আপনি চলে আসুন আমার অফিসে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। 100 ছিল না, 200 করে দিচ্ছি আমরা। ডেলি 200 পাবে। আর শনিবার দিন 50 ছিল, ওটা 100 করে দিচ্ছি। লোক আমরা দিয়ে দিচ্ছি এক্সট্রা। এটা পাগলের মতন ওই এখন যা অবস্থা হয়েছে না, এই যে এনআরসি নিয়ে আর এই নিয়ে, সবাই চাইছে। মানে পাগলে 200 লোককে দিয়েও আমার হচ্ছে। ডক্টর মোল্লা স্যার, হ্যাঁ স্যার, শুনলেন তো? সকাল 6টা দিয়ে লাইন রয়েছে, সারাদিন আমরা কাউকে ফেরাচ্ছি না। আমি ডিসেন্ট্রালাইজ করা হয়েছে, তারপরে ভেপর চলে আসছে। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। বলা হয়েছে নোটস করবেন। হ্যাঁ স্যার, আমি হচ্ছে প্রণব কুমার মুখার্জি, 82 ইয়ার্স এজ, একটা ক্যান্সার পেশেন্ট, এবং একটা ছোট স্ট্রোক হয়ে গেছে। আমার বাড়ি 52G বাবুবাগান লেন, ঢাকুরিয়া, কলকাতা 31। আমার স্যার আপনার কাছে বিনীত অনুরোধ যে আমার বাড়ির সামনে তার মানে কাউন্সিলর মধুচন্দ্র দুধের আমি হচ্ছে তার বিরোধী জন্য আমার সঙ্গে তার নাম মোটামুটি, তিনি আমার বাড়ির সামনে একটা কল করে দিয়েছেন বস্তিবাসীদের জন্য, যার ফলে আমি বাড়িতে ঢোকা বা খুব অসুবিধে। যদিও তার আরো পেছনের দিকে আরো ভেতরের ঠিক দিকে আছে, আরো আমি দেখে নিচ্ছি, আমি নোট করে নিলাম, দেখে নিচ্ছি। স্যার দিলে খুব উপকার হয় স্যার। আমি দেখে নিচ্ছি কোনো শোনেন না, বস্তির ভেতরে লাইন ঢুকি, তাহলে আপনাকে বাড়ি বাড়ি ওই লাইনটাকে বন্ধ করবো, আপনাকে বাড়ি বাড়ি লাইন, আমাদের বস্তিতে লাইন ঢুকি, তারপরে যা দেখা যায় রিজার্ভার भी করে দেবে। জায়গা থাকলে। যা থাকে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার, আমি 130 নম্বর ওয়ার্ড থেকে মিসেস গীতা রায় বলছি। গীতা রায়, আপনার অ্যাড্রেসটা বলুন ম্যাডাম। হ্যাঁ, 46/4A বেচারাম চ্যাটার্জি রোড, আর্কেডিয়া এক্সটেনশন। হ্যাঁ আমার আর্কেডিয়া? সমস্যা, হ্যাঁ আর্কেডিয়া? হ্যাঁ আর্কেডিয়া এক্সটেনশন, হ্যাঁ হ্যাঁ, বলুন। কাগাপাড়ার মাঠ, এটা আপনাকে একদম স্পেসিফিক বলে দিলাম, কাগাপাড়ার মাঠ, কাদাপাড়া মাঠ, ক্যালকাটা 34। আমাদের সমস্যাটা হচ্ছে স্যার, আমার বাড়ির পেছনে যে ড্রেনটি গেছে না, সেই ড্রেনটি আজ অব্দি সরিয়ে করছেন না। আমি অনেকবার গেছি, এমনকি দিদিকে বলো, সেখানেও জনসংযোগে গিয়ে এসেছি, হ্যাঁ কিচ্ছু করছেন না। ড্রেনটা কি হয়েছে? ট্রেনটা কাঁচা ড্রেনই রেখে দিয়েছে, দুর্গন্ধে আপনার বাড়ির জানলা খুলতে পারছি না, মশা মাছি। ড্রেনটা হ্যাঁ, কাঁদেন, ড্রেনটা কাঁদেন। ট্রেনটা তো আপনাদের মানে কর্পোরেশনে। তো আমি অনেকবার, হ্যাঁ হ্যালো কি বলছেন? ওটা তো পরিষ্কার করতে হবে না, লোকে এ করে দাও। পরিষ্কার করে পাইপ দিয়ে দিন না, কি আছে?
ঠিক আছে, আমি করে দিচ্ছি। আর আরেকটা প্লিজ একটু 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 শুনুন। আর আমাদের এখানে কোনো আপনার এলইডি লাইটের কোনো ব্যবস্থা নেই। ও ম্যাডাম, এলইডি লাইটে অনেক খরচা, আমি আস্তে আস্তে করছি। ও, আস্তে আচ্ছা, আস্তে ঠিক আছে। করছি, আমি সারা কলকাতাই করব, আস্তে আস্তে করছি, নাহলে অত টাকা একসাথে বার করার ক্ষমতা আমার নেই, মানে কর্পোরেশনে নেই, আমার মনে কর্পোরেশনে নেই। না, আমি আপনি- ফেস ওয়াইজ করছি। হ্যাঁ, আর প্রিয়দর্শিনী ভালো আছে তো? হ্যাঁ, আপনি চেনেন প্রিয়দর্শিনীকে? আরে আমি তো রিয়াঙ্কার মা স্যার। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো প্লিজ আপনি আমার পেছনের বাড়িটাকে করুন। হ্যাঁ, হ্যাঁ, করেছি, ওনাকে করেছি, একটু বলুন। করেছি। আচ্ছা, ভালো আছেন তো স্যার? ভালো আছি, ভালো আছি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো হ্যালো হ্যালো, ये लोग का आठ घंटा तो ट्राई करो, चाहिए तो करे लोग का की भावছে। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, এই দেখো, এই কোথায় আইটি কেন আসছেন আপনারা? হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ, নমস্কার, আমি শাহিন আক্তার বলছি। শাহিন আক্তার, হ্যাঁ, আপনার অ্যাড্রেসটা বলুন ম্যাডাম। আমার অ্যাড্রেস হলো বীরভূমের মুরারই, বীরভূম ডিস্ট্রিক্টের মুরারই থানা। কিন্তু মুরারইতে, এটা তো কলকাতা কর্পোরেশনের সমস্যা। সমস্যাটা আপনাকে আমি বলছি, কারণ দিদির কাছে তো পৌঁছাতে গেলে তো মাধ্যম লাগবে, তার জন্য আপনাকেই বলছি। দিদিকে বলো। হ্যাঁ, দিদিকে বলো, অনেকবার বলা হয়েছে, দিদি অনেক আশ্বস্ত করেছেন চাকরি দেবো এই দেবো। আমার একটা কার অ্যাক্সিডেন্টে দুটো বাচ্চা হাজবেন্ড মারা গেছিল, 28 বছর তখন আমার বয়স। তখন দিদি আমাকে জ্ঞান দিলেন যে তুমি কোনো করো। আমার 70% ডিসেবিলিটি, আজ পর্যন্ত আমি একটা টাকা পাইনি, বাবা মা কেউ নেই, শ্বশুর বাড়িতে মুসলিম পার্সোনাল না আপনাদের, আমাকে কিচ্ছু দেয়নি, অথচ আমি ভোট দিয়ে যাচ্ছি। আপনারা রাজনীতি করান আর এই লোক দেখান। কি করেছেন আপনারা? বিধবা আপনি ভাতা ঝগড়া করার জন্য এখানে লাইনটা না, আপনি ডিএম এর সাথে কথা বলুন, আমি দেখে দিচ্ছি। কোথায়? বীরভূমের কোথায় কবে মরে? হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আপনাকে আপনি মেয়রটা বলছেন? হ্যাঁ, বলছি। আপনাকে আমার কোটি কোটি প্রণাম রয়েছে। আমার তো আমি ৭৭ নম্বরের নাগরিক। হ্যাঁ, আমি ওয়ার্ড নাম্বার 77 থেকে বলছি। আমার নাম রঘুনাথ দে। রঘুনাথ দে, হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনার মতো একটা সুন্দর মেয়র পেয়ে আমরা খুব আনন্দিত বোধ করি। রোজ আপনার কাগজে আমি আপনার দেখি, আপনার নাম দেখি, কিন্তু আমার অনেক প্রবলেম। আমি 1 নম্বর মনসাতলা রয়েছে আমার বাড়ি আছে, বুঝেছেন? দাঁড়ান দাঁড়ান, লিখে 1 নম্বর মনসাতলা রো। হ্যাঁ, হ্যাঁ, 1 এবার নম্বর সমস্যাটা মনসাতলা বলুন। রো, খিদিরপুর। হ্যাঁ, সমস্যাটা বলুন। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, এবার আপনার প্রবলেমটা বলুন। আমরা হচ্ছে 2টো ফ্লোর, আমরা 2 ভাই চিনি ওখানে, বুঝেছেন? রঘুনাথে, উত্তম কুমারতে। কিন্তু আগের যে বাড়িওয়ালা, তার প্রচন্ড পরিমাণে আপনার পৌরসভার কর বাকি ছিল। সেই টাকাটা আমার ঘরে দিয়ে আমাকে একটা বড় বিল পাঠিয়ে দেয় আপনার ৭ নম্বর ওয়ার্ডের লোকজন, অফিসাররা। এবং আমি যখন গিয়ে ওদের সঙ্গে যোগাযোগ করলাম, তখন দেখলাম একটা বিরাট বড় বাঁধ বসে আছে আপনার ৭৭ নম্বর ওয়ার্ডে। তখন চিন্তা করলাম, দিদির এত সুনাম, আপনি ববি সাহেব, আপনি এত বিরাট একজন মানুষ, এত সুন্দর, অথচ আপনার ডিপার্টমেন্টে বড় বড় বাঁধ রয়েছে, আমাদেরকে যেন মনে লোক ঢুকতে দেয়নি। বুঝলেন সাহেব?
কে 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 দাদা। কে করেছে এটা? 77 নম্বর শুভদা ওইখানে লোকজন আমার সঙ্গে ইশারায় আমার বললো মানে কথা কিছু বললো না, বললো আপনাকে এই টাকাটাই একটা বিরাট অ্যামাউন্ট আমাদের দু ভাই নামে পাঠিয়ে দিল এবং বললো আপনি না দেখতে পারেন দেখে দেবেন বাড়ি। সে বিচ্ছিরি ব্যবহার। আপনি একটা আমরা কাজ ভয়তে করেন, আপনি একটা কাজ করুন, ওই লোকটার নাম জানেন আপনি? আমি নাম ফাম কিছু জানি না। তারপর আচ্ছা তার একবার ছেড়ে বললো, ছেড়ে দিন। যখন নাম জানেন না আর কি করবো, আপনি একটা কাজ করুন, আপনি ডাইরেক্টলি আমার কাছে আসুন। আচ্ছা আমি কবে যাবো বলুন? আমি বুধবার দিন থাকবো আমার অফিসে, মেয়র অফিসে, ওখানে আসুন। আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ। আপনাকে যে বিলটা পাঠিয়েছে ওইটা নিয়ে আসবেন। আমি সব নিয়ে আসবো। তারপরে আপনার কাছে আমার একটা অনুরোধ। হ্যালো হ্যালো আমি 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 বার করে রাখছি, আপনি আসুন বুধবার। না ওটা আমি বলতে ইচ্ছে করে করেছে কিনা, ওর পুরোনো এসএসসির সাথে কি পার্সেন্টেজ করেছে দেখলেই বোঝা যাবে। যে নর্মাল যেটা বাড়ায় সেটা আলাদা, যদি দেখা যাবে অ্যাবনর্মাল বাড়িয়ে তার মানে এটা গোটা করে শুভদাবাবু আগে তো আপনি রেকর্ড বার করে রাখবেন। আপনি রেকর্ড বার করে আমার অফিসে জমা দিন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। স্যার আমি একটা কারখানায় স্যার কাজকর্ম করতাম, কিন্তু কারখানাটা স্যার বন্ধ হয়ে গেছে। আমি এখন স্যার বেকার বসে আছি। আমি দিদিকে বলো, আমি ওখানে বলেছি, তো ওখানে নাম্বার দিয়েছে 50 51 78 37। আমি সেটা স্যার এটাকে কাইন্ডলি চাইছি যে করে দেন, খুব ভালো হয়। কোথায় থাকেন আপনি? আমি একটু আগে ফোন করেছিলাম, কোথায়? চাপদানিতেই স্যার, চাপদানিতে স্যার। আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে যোগাযোগ করেছি। আপনি করুন, এটা 100 দিনের কাজ করুন, ওখানে বলে দিচ্ছি। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো হ্যালো নমস্কার স্যার। হ্যাঁ আপনার নামটা বলবেন স্যার? স্যার আমি কলকাতা কর্পোরেশনের নাগরিক নই, আমি বারাসাত থেকে বলছি। যদি দয়া করে আমার বারাসাতের লাইন হয়ে যাবে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কলকাতার সমস্যা যদি থাকে। স্যার আমি একজন রিটায়ার্ড অধ্যাপক, বাগবাজার থাকি, অমৃত কোঅপারেটিভ হাউসিং সোসাইটি। আপনার অ্যাড্রেস, আপনার এটা নামটা বলুন না স্যার। আমার নাম বিমলেন্দু সরকার। বিমলেন্দু সরকার। অ্যাড্রেসটা বলুন সরকার সাহেব। 72/1 বাগবাজার স্ট্রিট, 72/1 হ্যাঁ বাগবাজার স্ট্রিট, কলকাতা 3, অমৃত কোঅপারেটিভ হাউসিং সোসাইটি। অমৃত কোঅপারেটিভ হাউসিং সোসাইটি। এবার সমস্যাটা বলুন। সমস্যার কিছু নয়, আপনার কাছে স্যার আমাদের একটা রিকোয়েস্ট আছে। আমরা এখানে হাউসিং কোঅপারেটিভে প্রায় 40টা ফ্ল্যাট আমার আছে। আমরা প্রায় সব মিলিয়ে 200 জন মতো আবাসিক এখানে থাকি। তার মধ্যে 50 থেকে 60 জনের মতো বয়স্ক, এবং তার মধ্যে আবার 12 থেকে 15 জন অতি বয়স্ক, মানে অ্যাবাভ 75। আমাদের এখানে কোনো লিফটের প্রভিশন নেই। আচ্ছা আপনি আপনি অ্যাপ্লাই করুন, আমি করে দিচ্ছি। আপনি অ্যাপ্লাই করুন, আমি করে দিচ্ছি। হ্যাঁ করে দেবো, এখন আমরা করে দিচ্ছি, আমরা দিচ্ছি, করে দেবো। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। তো টাঙ্গা কাজীপাড়া বনগুলি 2 থেকে বলছি। ফোন করে বলে দাও না প্রথম দুটো নাম্বারটা ফোন করে বলে দাও। অভিন কুমার মুখার্জি প্রথম 1 আর 2টা, হ্যাঁ দুর্জয় আর একে। স্নেহা ঘোষ, স্নেহা ঘোষ, আকিও ওয়ার্ড 82, ওর আরেকটা বাড়ি আছে।
হচ্ছে কাষ্টডাঙ্গা সামরিপাড়া। কাষ্টডাঙ্গা সামরিপাড়া। ওটা রাখো, ওর বাড়ি হচ্ছে সাতাশে আমাদের সাথে আরেকটা জায়গা আছে কাষ্টডাঙ্গা সামরিপাড়া। নিয়ে নেবেন। আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। স্যার নমস্কার, আমি সুজিত বলছিলাম স্যার। পুরো নামটা বলুন স্যার। হ্যাঁ স্যার, সুরজিৎ বিশ্বাস, সোনারপুর থেকে, সাউথ 24 পরগনা। হ্যাঁ স্যার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি কলকাতার ফোনের জন্য। আচ্ছা, আমার একটা প্রবলেম রয়েছে, যেটা হাওড়ার, মানে জমি সংক্রান্ত। হাওড়া এখানে না, এটা কলকাতার ফোন। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। স্যার নমস্কার স্যার, আমার নাম হচ্ছে অমিত কুমার দাস। হ্যাঁ বলুন। আমি অ্যাকচুয়ালি ওয়ার্ড নাম্বার 4-এ আমার একটা ছোট ফ্ল্যাট আছে স্যার। এখানে অ্যাকচুয়ালি আগে অনেকদিন আগে ভাড়াটে ছিল, তো ভাড়াটে উঠে যায় 2016 ডিসেম্বরে, ঠিক আছে? 2016 ডিসেম্বরে। ফর্মটা ফিল আপ করেছেন A70? হ্যাঁ স্যার, ফর্মটা ফিল আপ করে স্যার আমি 2018 জুলাই মাসের 6 তারিখে আমি জমা করেছিলাম। 2018 জুলাই মাসের 6 তারিখে। ফর্ম নাম্বারটা আমি বলে দেবো স্যার, ফর্ম নাম্বারটা? না না ঠিক আছে। তো অ্যাড্রেসটা বলুন, অ্যাড্রেসটা। আমি অ্যাসেসি নাম্বারটা বলেছি স্যার। হ্যাঁ বলে তাহলেই হবে। অ্যাসেসি নাম্বারটা বলুন। হ্যাঁ স্যার, অ্যাসেসি নাম্বার হচ্ছে 1100 1100 4180 4180 4208। 4208। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি ট্যাক্স যেটা আছে না, সেই যে ভাড়াটা থাকবে, যেই ট্যাক্সটা সেটাই চলে আসবে। ঠিক আছে, ওটা সোমবার কথা বলি, সৌমিক সিকদারকে আমি বলে দিচ্ছি, ওর সোমবার করে দেবো। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনার নামটা বলুন। হ্যাঁ স্যার, আমার নাম প্রদীপ শর্মা। প্রদীপ শর্মা। হ্যাঁ আপনার অ্যাড্রেসটা বলুন প্রদীপ বাবু। আমার অ্যাড্রেস হলো Q387/D/2 মানসা রোড, গার্ডেন রিচ। কি রোড? মানসা রোড, গার্ডেন রিচ। মানসা রোড, গার্ডেন রিচ। ওয়ার্ড নাম্বার 136। 136। হ্যাঁ বলুন। স্যার আমার ঘরে একটা প্রবলেম হয়েছে, তো আমি বাড়ি বলেছি আজকে 8 বছর আগে। হ্যালো, হ্যাঁ বলুন। বাড়ি বলেছি আজকে 8 বছর আগে, ঠিক আছে? আমি যে এলাকার মধ্যে থাকি, এলাকার লোক কিন্তু প্রবলেম ক্রিয়েট করছে স্যার। খাস করে একটা ক্লাবের লোক মাত্র একটা 2000 চাঁদা ওকে লিখে দিয়েছিল, আমি ওকে 1000 টাকা পাঠিয়েছি। তাই জন্য ও নাকি কর্পোরেশনে কমপ্লেন করেছে কি আমি ইলিগাল বাড়ি করেছি। বাড়ি 8 বছর আগেকার তো? হ্যাঁ স্যার। না কিছু হবে। এখন স্যার শামসুল্লাহকে আমাদের ওয়াইস কাউন্সিলরকে গিয়ে বলেছি, উনি বলছে ক্লাবের লোককে নিয়ে একবার বসতে, কিন্তু ক্লাবের লোক স্যার কোনো মতেই বসতে চাইছেন। ওরা নিজের গায়ের মধ্যে আছে কি আমরা যা পারেন করে দিলাম, এবার তোমরা ভোগ। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, বিল্ডিং ডিপার্টমেন্ট আমি বলে দিচ্ছি, ওটা দেখে নিন তো। যদি এ কমপ্লেন হয়, যে ভুল কমপ্লেন হয়, তাহলে কমপ্লেন দিচ্ছে, পাঠাবে।
ছোট রিপোর্ট করেছে। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো হ্যাঁ হ্যালো, নমস্কার নমস্কার। মেয়র সাহেব। হ্যাঁ আমার একটা অভিযোগ আছে। আমি এই 80 বছর বয়সে আমার এই প্রপার্টির মধ্যে এত অত্যাচার হচ্ছে, আমি আর কি বলবো, থানাও ছুটছি, মেয়রকে ছুটছি, আপনার কাছে লিখিত। আপনার নামটা বলুন ম্যাডাম। আমার নাম সুষমা দাস চৌধুরী। আমি এরিয়ায় থাকি, কোথায়? 920 রোড, হ্যাঁ 920 রোড, থানাই পিয়ালি। দেবেন্দ্র চন্দ্র রায়। কথা বলতে পারছি না। আমার বাউন্ডারির ভিতরে আবার পুজোর মাঠ, আর 200-250 বছরের প্রতিষ্ঠিত। সেখানে এক বিল্ডিং তুলেছে, 3টে বিল্ডিং এর রাস্তা আমার 93 এর রাস্তা আমার 91 থেকে বের করেছে। অথচ একটা ওর একটা তার গোডাউন একটা কিনে নিয়ে সেটার মধ্যে ডাটার বসে এত উৎকট শব্দ, আর গোটা মাঠে আমাদের বাচ্চারা খেলা করে, পুজোর রাস মেলা হয়। আমরা সেই মাঠটা আমাদের এখতিয়ারের বাইরে চলে গেছে। আপনি যদি একটু দয়া করে একটু দেখেন। 56 নম্বর ওয়ার্ড আমাদের। কত নম্বর? 56 নম্বর। 56। দীপালি দাসের। ঠিক আছে, দেখে নিচ্ছি। একটুখানি দেখুন। আর ইন্সপেকশন করান তো। আমি ফোন নাম্বারটা নাও, ফোন নাম্বারটা নাও। আমি আপনার ফোন নাম্বারটা আমি বিল্ডিং ডিপার্টমেন্টে দিয়ে দিচ্ছি, ওরা ফোন করে আপনার বাড়িতে যাবে। হ্যাঁ তাহলে এইটা না, ডাক্তার একজন যে ছিল ইনকোয়ারিতে এসেছিল আপনাদের, তাই এসে আমার ডাক্তারবাবু বললেন যে আমি যাবো 2-4 দিন বাদে, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ হয়ে গেল। কজন মেয়ে ছেলে এসেছিল, আমাদের সই করিও নিয়ে গেলেন যে আমরা এসেছিলাম। সেটা তো আলাদা, সেটা তো ডাক্তার আপনার মশা মারা। কিন্তু আমি আমি বিল্ডিং ডিপার্টমেন্ট দিয়ে পাঠাচ্ছি, আপনার প্রপার্টিকে এনক্রোচ করছে দেখছি। আর হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার স্যার, আমি বেহালা পর্ণশ্রী সূর্য সংঘ ক্লাবের ওখান থেকে বলছি। হ্যাঁ আপনার নামটা বলুন। চিরঞ্জিত বিশ্বাস স্যার। হ্যাঁ আপনার অ্যাড্রেসটা বলুন। P339 পর্ণশ্রী পল্লী, ওয়ার্ড নাম্বার 131। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমি স্যার গত এই মাসে জানুয়ারি মাসে আমি কমপ্লেন করেছিলাম কেএমসি মোবাইল অ্যাপে। আমার বাড়িতে জল আসছে না স্যার। ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। আমার স্যার কমপ্লেন নাম্বারটা হচ্ছে M00750। কেএমসি অ্যাপে করেছি। সোমবারে পাঠিয়েছি, আমরা সোমবার চেক করে নেবো। হ্যাঁ স্যার, একটু স্যার চেক করিয়ে নিন। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার। নমস্কার স্যার, আমি অনিল সিং বাগবাজার থেকে ওয়ার্ড নম্বর 7 থেকে বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। আমার অ্যাড্রেস হচ্ছে স্যার 11 নম্বর নিয়োগী ঘাট স্ট্রিট। আর আমার 5 বছর এখানে থাকাকালীন হয়ে গেছে, এটা এখনো আমার সিসিটা আমার পাইনি। প্রমোটার এখন সিসি করে দিচ্ছে না স্যার। আপনি জমা দিয়েছেন? আমরা তো ওখানে ফ্ল্যাট কিনে রয়েছি স্যার, প্রমোটারকে দেওয়ার কথা, তো সিসিটা কমপ্লিট সার্টিফিকেটটা দেবে। প্রমোটার কি অ্যাপ্লাই করেছে? অ্যাপ্লাই করেছিল স্যার, তারপরে হঠাৎ ওরা আর কিছু করছে না, আর আমাদের এমনি সিসিটা ডিউ হয়ে পড়ে রয়েছে। 11 নম্বর নিয়োগী ঘাট আপনার স্ট্রিট। আর্কিটেক্ট যদি সব কমপ্লিট করে অ্যাপ্লাই না করে তো সিসি তো এরকম ভাবে পাবেন না। আপনার আর্কিটেক্টের কাছে যেটা অ্যাপ্লাই, আপনার আর্কিটেক্টকে বলুন যেটা অ্যাপ্লাই করেছে আর কপিটা নিয়ে আসছে, আমি দেখে দিচ্ছি কেন পাচ্ছেন। হ্যাঁ স্যার, 11 নম্বর নিয়োগী ঘাট স্ট্রিট, ওয়ার্ড 7। ঠিক আছে, দেখে নিচ্ছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, বলছি কি আমি একটা পুরনো ফ্ল্যাট কিনেছিলাম 16/12/2015 তারিখে। আপনি আপনার নামটা বলুন আগে। আমি দিবাকর মজুমদার বলছি 96 ওয়ার্ড থেকে। অ্যাড্রেসটা? আমার A1 8 নম্বর রিজেন্ট এস্টেট, ফ্ল্যাট নাম্বার A1 8 নম্বর রিজেন্ট এস্টেট, কলকাতা 92। বলুন।
আচ্ছা, বলছি স্যার আমি একটা 16/12/2015 তারিখে পুরনো ফ্ল্যাট কিনি ব্যাংক লোন নিয়ে, কিন্তু তখন টিএমসি থেকে এনওসি নিয়েছিলাম, সেখানে দেখা যায় নো ডিউস আউটস্ট্যান্ডিং। সেই হিসাবে আমি ব্যাংক থেকে লোন নিয়ে টাকা দিয়ে কিনি ফ্ল্যাটটা। এবার অনেকদিন বাদে আমি তারপর কয়েকদিন বাদে মিউটেশনও করিনি, কিন্তু অনেকদিন বাদে একজনকে জিজ্ঞেস করি যে জিআর এর কোনো বাকি আছে নাকি টাকা, সেটা খবর নিয়েতে পাঠাতে গিয়ে শুনি যে আমার নাকি প্রচুর টাকা রয়েছে। তো আমি কাউকে জিআর এর জন্য অথরাইজ করিনি, কিন্তু জিআর কিন্তু আমার হলেও গেছে। তো স্যার আমার পক্ষে এতগুলো টাকা দেওয়াটা খুব মুশকিল। আমি তো নিজে ছিলাম না, আমার সবার টাকাটা অ্যানুয়াল ভ্যালুয়েশন কত ছিল আর কত হলো? স্যার ওটা তো আমি জানি না কত, শুনলাম নাকি। আপনি ট্যাক্সের বিলটা নিয়ে একটু চলে আসেন আমার অফিসে, আমি দেখে দিচ্ছি। আচ্ছা স্যার, আমি আপনার কাছে চিঠিও দিয়েছিলাম অনেক। এই চিঠিতে এটা হবে না, আপনি ট্যাক্সের বিলটা নিয়ে আসুন, আমি দেখে দিচ্ছি। রাখি ম্যাডাম আপনি কথা আচ্ছা, হ্যাঁ। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ স্যার, আমি 125 নম্বর ওয়ার্ড থেকে বিশ্বনাথ শাহ, একজন প্রবীণ নাগরিক। বিশ্বনাথ শাহ, আপনার অ্যাড্রেসটা বলুন। 9/M/1 শশীভূষণ ব্যানার্জি রোড, 9/M/1 কলকাতা, বরিশা, কলকাতা 7,08,000। বরিশা, কলকাতা, ওয়ার্ড নাম্বার 125 স্যার। হ্যাঁ, এবার সমস্যাটা বলেন। সমস্যা স্যার, আমি হাউস পার হল স্কিমে একটা লোন পাই। তো স্যার আমার একটু মানে প্ল্যানের একটু অল্টারনেশন হয়ে গেছে স্যার বাড়ি করতে গিয়ে। হ্যাঁ, তো সেই ব্যাপারে আমাকে নোটিশ করতে এসেছিলেন যে আপনি ইমিডিয়েট টাকা ফেরত করুন। আপনি প্রথমে 1.5 লাখ টাকা পেয়েছেন, তাই তো? হ্যাঁ স্যার। এটা জিও ট্যাগিং এ ধরা পড়ে গেছে। জিও ট্যাগিং ধরা পড়ে গেলে আর পাবেন না আপনি টাকা। না না, টাকা স্যার আমি দুটোই পেয়ে গেছি। জিও ট্যাগিং আছে, এটা আমাদের ডাইরেক্টলি কিছু করার নেই। জিও ট্যাগিং এ যেরকম ভাবে আপনার হ্যাঁ, কিন্তু এটা আমার হাতে নেই, মানে এটা জিও ট্যাগিং করে ওইখান থেকে আসে তো টাকাটা, মিনিস্ট্রি অফ হাউজিং থেকে। এটা আমাদের হাতে নেই, আর পাবেন না। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার ভাই, ছেলাম মারাগাম আলেগাম ঠেলাম। আমি সরল রায় বলছি, 1 নম্বর বড় 2 নম্বর ওয়ার্ড থেকে বলছি। আপনার পাশে ডাক্তার শান্তনু সেন বসে আছেন, উনি আগে আমাদের এখান থেকে দাঁড়াতেন, এখন পুষ্পারি সিনহা ওই জায়গাটাতে উনি বসছেন। এখন ফরার মোড়ে ওনাদের যে অফিসটা আছে, পুষ্পারি সিনহার সঙ্গে দেখা করতে গেলে ওইখানে এত ব্যারিকেড করে রাখে কিছু লোক, আমাদের ঢুকতে দেয় না। আমি হলো সিনিয়র সিটিজেন, আমার এখানকার কিছু বক্তব্য ছিল, তারপর রিমোটে কার্ডের আইডিটা আমি ভুগি, আমি রাস্তা থেকে বেরোতে পারি না ভালো করে। বাড়ির সামনে 3 বছর ধরে হলো রাস্তার কোনো সংস্কার নেই, 3 বছর ধরে খোঁড়া অবস্থায় পড়ে রয়েছে। তারপর হচ্ছে আপনার মেন হলের আপনার অ্যাড্রেসটা কি? 6, এটা হচ্ছে রাজা অপূর্ব কৃষ্ণ লেন, 6B রাজা অপূর্ব কৃষ্ণ লেন থেকে সরল রায় বলছি। সুব্রত বলছি, আমার ছোট ভাইয়ের মতন। আপনার বাড়ির ঠিকানাটা? 6B রাজা অপূর্ব কৃষ্ণ লেন। অপূর্ব কিশোরের রাস্তাটা ভাঙা ভাঙি নেই, রাস্তা গর্ত হয়ে পড়ে রয়েছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। সোমবার দিন যাবে, বড় ইঞ্জিনিয়ার দেখে আসবে, এস্টিমেট করে করে দেবে। আচ্ছা, অশেষ ধন্যবাদ দাদা, অশেষ ধন্যবাদ। আপনি যে আমাদের এই বড় ওয়ান কোথায়? না তো আপনারা আগে দেখেন না কেন? রাস্তা যদি অনেকদিন ধরে খারাপ করে থাকে, ম্যানহোল নেই,
কাউন্সিলর বললেই তো হবে না, আপনার কাজ হচ্ছে ঘুরে ঘুরে দেখা। আপনার এসি গুলো কি বাড়িতে বসে থেকে মাইনে নেবে? আপনি গিয়ে দেখুন, যদি না হয় এসি, যে এসি আছে ওই ওয়ার্ডে তাকে আগে শোকজ করুন। আমরা তো অর্ডার করে দিয়েছি, এসে রোডের কেয়ারটেকার আছে ওখান থেকে। হ্যালো, হ্যালো হ্যাঁ আমি কলকাতার মেয়র কবির হাকিম বলছি। স্যার নমস্কার, আমি অমিত ভট্টাচার্য কথা বলছিলাম। আমি জোকা এরিয়া থেকে ডায়মন্ড পার্ক জোকা, ওটা আসে হচ্ছে 143-144 নম্বর ওয়ার্ডের আন্ডারে। আপনার অ্যাড্রেসটা বলুন স্যার। হ্যাঁ স্যার, আপনার অ্যাড্রেসটা বলুন। অ্যাড্রেস হচ্ছে B7/8 ডায়মন্ড পার্ক, জোকা, কলকাতা 104। ঠিক আছে, এবার আপনার সমস্যাটা বলুন না স্যার। সমস্যাটা স্যার হচ্ছে যে আমি এর আগে একবার থ্রু কলকাতা টিভি আপনাকে একটা কমপ্লেন জানিয়েছিলাম। ওই আমার পাশে একটা প্লট ছিল, মানে নিয়ার এনি সরণি, যা ডায়মন্ড পার্কের পাশেই। তো সেই ল্যান্ডটা একটু ডিসপিউটেড কিভাবে মানে হয়েছিল জানি না। ল্যান্ডটা আমার অন্যের যার জমি ছিল, সে হঠাৎ এক কাঠা জমি অ্যাকোয়ার করে নিয়ে তারপরে বললো যে এটা আমার জমি বলে সে নিজে বাউন্ডারি জমিটাই দিয়ে দিল। তারপরে আমার ওই 2 কাঠা জমি থেকে 1 কাঠা জমি মানে চলে গেছে। তো সেটা আমি ওই থ্রু একটা কমপ্লেন কলকাতা টিভির থ্রু দিয়ে আপনাকে করেছিলাম। আপনি ওনার কোনো রিমার্কস লিখে ওনাদেরকে দিয়েছিলেন, তা ওনারা আমার সঙ্গে কমিউনিকেটও করেছিল কলকাতা টিভির তরফ থেকে, কিন্তু তারপরে আর কোনো সলিউশন হয়নি স্যার। না, কিন্তু ক্যালকাটা কর্পোরেশন আপনার জমির ডিমার্কেশন কি করে করবে? এটা তো আপনারা যার কাছ থেকে জমিগুলো কাদের, ডায়মন্ড পার্কের জমিগুলো কাদের? ডায়মন্ড পার্কের কার কাছ থেকে? না, জমিটা আমি যে জমিটা কিনেছি সেটা হচ্ছে আপনার ডায়মন্ড পার্কের পাশে, মানে নিয়ার ম্যানেজমেন্টের পাশে আছে। তো সেটা তো এখন কেএমসির আন্ডারে, কিন্তু জমিটা কিনেছি। রাস্তা হতে পারে, জমি তো কেএমসির আন্ডারে না। কেএমসি তো আপনার জমি বেচেনি না, কেএমসি বেচেনি। ওই জমিটা কার? পাশে যে জমিটা সেটাই বা কার? সেটা হচ্ছে মিস্টার শ্যামল কর্মকার। উনি ওই আমাদের 3A ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ডে উনি বিজনেস করেন আর কি, এবং ওনার মানে এমনি প্রফেশন হচ্ছে বিজনেস। আপনি একটা কাজ করেন না, ওইটা আপনার আলিপুরের যে বিয়ে এখানে আছে আমাদের এডিএম এলাকা, ওর কাছে জমির রেকর্ড আছে, কার জমি কোথায় আছে না আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর নাহলে আপনি আমাদের অফিসে চলে আসুন, ওপরে বিএলআর আগে রেকর্ডটা দেখে নিন, তারপরে আপনি ওই অনুযায়ী মামলা করতে হবে যদি আপনার জমি কেউ নিয়ে থাকে। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার স্যার, আমি আপনার সঙ্গে আজকে 4 বছর ধরে আমি রিকোয়েস্ট করছি আপনার দেখা করবার জন্য, আমি মোটেই পাচ্ছি না দেখা। আমি তো 4 বছর এখানে আসিনি। না না, আমি এসে অনেকবার করেছি, চেষ্টা করেছি দেখা আমি তো 4 বছরের মেয়রই হইনি, আমি তো 1 বছর। না না, হ্যাঁ সেটা জানি, বলছি আমি গেছিলাম, আমি কোনো দেখা পাইনি। আচ্ছা শুনুন, আমি একটা ফ্ল্যাট কিনেছিলাম, হ্যাঁ, তার উপরে সে কি করেছে, আমার বেডরুম, কিচেন এবং রিজার্ভারের উপরে একটা বাথরুম করে সয়েলটা আমার ঘরের ভিতর দিয়ে পাস করাচ্ছে। ঘরের মধ্যে দিয়ে পাস করাচ্ছে? হ্যাঁ। আপনি কোথায় কমপ্লেন করেছেন? আমি কোথায়, এই থানায়, কর্পোরেশন, আপনার কাছে দিদিকে বলো, এই সব জায়গায়, সমস্ত জায়গায় আমি জানিয়েছি। আপনার নামটা বলুন। আচ্ছা, শ্রী বীরেন্দ্রনাথ পড়িয়া। বীরেন্দ্রনাথ পড়িয়া। অ্যাড্রেসটা বলুন। আমি থাকি এখন বর্তমানে 55 যেখানে নাইট সয়েলটা যাচ্ছে সেই অ্যাড্রেসটা। ও ওইটা 55A বেচু চ্যাটার্জি স্ট্রিট। 55A বেচু চ্যাটার্জি স্ট্রিট, 38 নম্বর ওয়ার্ড, কলকাতা 9।
হ্যাঁ ঠিক আছে, আমার লোক যাচ্ছে, দেখে নেবে যে আপনার প্ল্যান অনুযায়ী আছে না, আনপ্ল্যান করে বাথরুম করেছে, দেখে নেবে। ওটা আনঅথরাইজ করেছে, সেটা হচ্ছে আমরা কর্পোরেশনের লোক ঠিক আছে, দিয়ে। আমি পাঠাচ্ছি, লোক পাঠাচ্ছি, যা দরকার আছে করে দেবো। আচ্ছা স্যার, নমস্কার নমস্কার, খুব ভালো হয়, আমি বহুত জরুরি। এটা দোয়া স্যার। স্যার হ্যাঁ। স্যার নোট করিস দেবাশিস। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ, নমস্কার স্যার, আমি বেহালা সাপের বাজার থেকে সৌরভ রায়চৌধুরী বলছি। হ্যাঁ, আপনার নামটা বলুন না। সৌরভ রায়চৌধুরী স্যার। সৌরভ রায়চৌধুরী, হ্যাঁ। অ্যাড্রেসটা বলুন সৌরভ বাবু। আমার অ্যাড্রেস হচ্ছে বেহালা সাপের বাজার, আটচালা 32 নম্বর সাবর্ণপাড়া রোড। 32 নম্বর সাবর্ণপাড়া রোড, সাবর্ণপাড়া রোড, হ্যাঁ, কলকাতা। আটচালা দেখতে হবে, আটচালা যেখানে দুর্গা পুজো হয়। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওই আটচালা বাড়ির ছেলে আমি। তো আমি অ্যাকচুয়ালি খুবই গরিব স্যার, আমি একটা গাড়ির কাজ করি। আমাদের মানদাতার আমাদের এই জমিদারি বাড়িতে ৩০ বছর আমাদের বাড়ি। তো ঘটনা হচ্ছে আমার আরে পুরো বেয়ালাইটা আপনাদের ছিল একসময়। এখন সত্যি কথা বলতে গেলে কি আমার অবস্থা এতটাই খারাপ যে আমি যা হোক করে সিকিউরিটি গার্ডের কাজ করে খাই। তো আমাদের বাড়ির যে জল যাওয়ার যে গেটটা ছিল স্যার, সেই গেটটা মানে ভেঙে গেছে মানে কাকুরা ওখান থেকে আর্থিক ড্রেন করে নিয়েছে। আমার প্রথমে যে ড্রেনটা আছে এমন জায়গায় আছে যেটা আমাকে সোজা রাস্তার উপর দিয়ে নিয়ে যেতে হবে কমল কাছে। তো সেটা দিয়ে অনেক টাকা খরচা হচ্ছে স্যার। আমি যে ড্রেনটা করে উঠতে পারছি না, বারবার রাস্তায় জল আসছে। হ্যাঁ, আর সবাই আমাকে ক্যাটাবেটি করছে এবং বলছে যে এটা থেকে ড্রেন হতে পারে, কেন এটা ফেলে রাখছে। তো স্যার 126 নম্বর ওয়ার্ডের আমি চিন্তা করো আমার কাউন্সিল। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আরেকটা জিনিস আছে, ঠিক আছে। কোনো থেকে দেখে